আসসালামু আলাইকুম স্যার, আমার নাম তামজিদ আহমেদ লোহান, ডিসিপ্লিন এনভায়রনমেন্টাল সায়েন্স। আজকে আমরা এমএস এক্সেলের যে তিনটি ফাংশনের কাজ দেখব তা হলো ম্যাক্স, মিন এবং মিড। তো প্রথমে ম্যাক্স ফাংশনের কাজ দেখার জন্য আমরা লিখলাম নিজেদের সুবিধার জন্য ম্যাক্সিমাম নাম্বার। তো এর জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন দেব, এরপরে ম্যাক্স ফাংশন ম্যাক্স লিখলে ম্যাক্স ফাংশন আমাদের এসে পড়বে। তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে ডেটাগুলো থেকে আমরা ম্যাক্সিমাম নাম্বার বের করতে চাই সেই ডেটা সিলেক্ট করতে হবে, তারপর ব্র্যাকেট ক্লোজ করতে হবে। এন্টার চাপ দিলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু শো করবে এই নাম্বারগুলোর মধ্যে। এখানে দেখা যাচ্ছে যে এ থেকে জেড পর্যন্ত স্টুডেন্টের মার্কস দেওয়া আছে, যার মধ্যে 91 হাইয়েস্ট নাম্বার যা এখানে শো করতেছে। তো সেম একইভাবে আমরা মিন ফাংশনের কাছে দেখতে পারি। এর জন্য আমরা নিজেদের বোঝার জন্য লিখলাম মিনিমাম নাম্বার। তো মিনিমাম নাম্বারের জন্য সেমভাবে ইকুয়াল সাইন দিয়ে মিন ফাংশন ফর্মুলাটা জন্য মিন ফাংশন সিলেক্ট করলাম। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই সেম ডেটাগুলো থেকে মিন ফাংশন বের করব, তাই ডেটাগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টারে চাপ দিলে আমাদের মিনিমাম নাম্বার শো করবে। এখানে ডেটাগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে 55 হচ্ছে মিনিমাম নাম্বার। তো এই ম্যাক্স আর মিনের সাহায্যে আমরা খুব সহজে ডেটার মধ্যে থেকে সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যা বের করতে পারি। আমাদের ডেটা অ্যানালাইসিস সহজ হয় এর ফলে। এরপর আমরা দেখব মিড ফাংশনের কীভাবে কাজ করে। এর জন্য আমরা একটা লাইন লিখলাম, ইট ইজ রেইনিং। তো এখানে আমরা যদি ইজ লেখাটা বের করে আনতে চাই তো কীভাবে করবো? আমরা এখানে মিড লিখলাম, মিড ফাংশন সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখানে দেখা যাচ্ছে যে কীভাবে তা বের করতে হবে, দেওয়া আছে টেক্সট, স্টার্ট নাম্বার ক্যারেক্টার্স। তো আমরা এই টেক্সট থেকেই ইজটা বের করবো। তো টেক্সটটা সিলেক্ট করলাম, দেন আমাদের কমা দিতে হবে। স্টার্ট নাম্বার মানে এই ইজটা আসতে কতটা ক্যারেক্টার পার করতে হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে 1টা 2টা আমাদের স্পেসও কাউন্ট করতে হবে। তাই 4 নম্বরে যে ইজ লেখা আছে তো আমরা এখানে 4 দিলাম, দেন আবার কমা দিয়ে এখানে নাম্বার ক্যারেক্টার্স, ইজটা কত ক্যারেক্টার নিয়ে গঠিত? ইজ হচ্ছে 2 ক্যারেক্টার একটা ওয়ার্ড। তো আমরা এখানে 2 দিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টারে চাপ দিলাম, এখানে আমাদের ইজ বের হয়ে গেল। তো এর সাহায্যে আমরা আমাদের রোল আইডি থেকে ইম্পর্টেন্ট পার্ট বের করার জন্য আমরা মিড ফাংশন ইউজ করতে পারি। তো এই ছিল ম্যাক্স, মিড এবং মিনের কাজ। আসসালামু আলাইকুম স্যার।